এদিকে যেহেতু নতুন আলু উঠেই গেছে, আর নতুন আলু উঠলে বিশেষ করে এই নতুন আলুর এই পাঁপড়টা কিন্তু অনেক মজা লাগে খেতে। অনেকেই খায় বা অনেকেই খায় না। তো আমার এই সিজনটাতে এই নতুন আলুর পাঁপড় অনেক মজা লাগে খেতে। তো আজকে কিভাবে এই নতুন আলু দিয়ে পাঁপড় বানালাম সেটাই ফুল ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার জন্য আমি আলুটা সুন্দর করে ফালি ফালি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি কুচি করেও কাটতে পারেন, যার যেমন ইচ্ছা। তো ভালো করে কেটে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি প্রথমে। তো এভাবে পাতলা পাতলা করে কেটেছি আমি, কারণ পাতলা পাতলা চিপস অনেক ভালো লাগে খেতে। আর যেহেতু আলুরটা একটু পাতলা পাতলাই ভালো, মোটা হলে খুব একটা ভালো লাগে না খেতে। তো এই তো আমার আলু ধোয়া কমপ্লিট। তো আমি এবার কড়াইয়ে দিয়ে দিব পানি গরম করে, আমি ধুয়ে ধুয়ে একে একে আমি এই আলুগুলো দিয়ে দিব কড়াইয়ে। তো এই আলুটা অনেক মজা লাগে খেতে এভাবে পাঁপড় বানিয়ে খেলে। তো আমরা কেন কিনে খাবো যদি বাসায় এরকম আলু থাকি। তবে যেহেতু আলু এখন সিজন, আলুর পাঁপড় না করলে কি কখনো হয়। আর অনেক রোদ যেহেতু, আর বেশি রোদ ছাড়া এই আলুর পাঁপড়টা কিন্তু শুকানো যায় না। তো আমি এই পানির ভিতরে হলুদ আর মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি সুন্দর করে আধা সিদ্ধ করে নিব, প্রায় 80% সিদ্ধ করে নিব। বেশি সিদ্ধ করলে কি হয়, জিনিসটা বেশি সিদ্ধ হয়ে গেলে ঘাঁটি হয়ে যাবে। তো তার জন্য আমি ভালো করে সিদ্ধ করে নিলাম হলুদ দিয়ে, যেন জীবাণু মুক্ত হয়। আবার পাঁপড়টা খাওয়ার সময় যেন লবণ কম না হয়, এরকম যেন মনে না হয়, তার জন্য এভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিলে ভালো হয়। তো আমি সেদ্ধ করে নিয়ে এই তো আমি একটা পাত্রে সুন্দর করে আমি রোদে দেওয়ার জন্য আমি মেল করে দিয়েছি। একদম মেল করে দিব, বেশি ঘনভাবে করলে কি হয়, আলুটা শুকানোর পরে আলুর পর আলু লেগে থাকে। এই পাঁপড়টা আমার শুকাতে প্রায় 3 দিন সময় লেগেছিল, যেহেতু অনেক রোদ ছিল, তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এই তো আমার আলুর পাঁপড় একদম শুকানো কমপ্লিট। তো এটা আমি এবার ভাজবো, ভেজে খাবো। তো এই যেহেতু এই আলুর সিজনে এই আলুটা কিন্তু অনেক পাওয়া যায়। তো এই আলু ছাড়া কিন্তু এই পাঁপড়টা তেমন একটা মজা লাগে না, এই নতুন আলু ছাড়া। তো আমি তেলের মধ্যে এই তো পাঁপড়গুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে। আসলে হলুদ না দিলে এই পাঁপড়টা আরও সাদা লাগতো দেখতে। তো হলুদের কারণে খুব একটা সাদা লাগছে না। আর আমি ওই তেলে আমি একটু শুকনো মরিচ ভেজে নিব। জানি না এভাবে কেউ কখনো খেয়েছেন কি না, তো আমার অনেক মজা লাগে। এই আলুর পাঁপড় ভাজার ভেতরে আমি এই শুকনো মরিচ যে সুন্দর করে ডলে দিয়ে আর লবণ একটু দিয়ে আমি মাখি, এভাবেই খাই। তো দেখুন কত লোভনীয় লাগছে। আর বাড়িতে এত মজার পাঁপড় বানাতে যদি পারি, তো বাইরে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো এই তো এভাবে খেতে অনেক মজা লাগে, এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।